ভাইরে ভাই, রুনা খান আপুর এই মাথা ভর্তি ফুল নিয়ে শুটের যে কত রকমের মন্তব্য শুনলাম, চলেন আজকে সেটা নিয়ে ডিসকাস করি। অনেকের আবার এই শুটের মাথা ব্যথার যে টিউটোরিয়ালটা সেটা চেয়েছেন, কারণ তাদের কাছে ভালো লেগেছে। সো এই ভিডিওটি তাদের জন্য। আর চলেন কিছু কথার অ্যান্সার করি। অনেকের ধারণা হচ্ছে যে আপুর পুরো চুলের ভিতরেই হয়তো আমি ফ্লাওয়ার গুজে গুজে এত মোটা বানিয়েছি। আসলে ব্যাপারটা তা না, দেখতেই পাচ্ছেন এখানে পুরো প্রথমত এটা একটা আলগা বেনি, তার মধ্যে হচ্ছে পুরো ফুল চুলের ভিতরে আমি ফোম গুজে গুজে আপুর চুলটাকে মোটা করেছি, যেখানে এই ফোমের কোনো ওজন নাই। ঠিক আছে, তার উপরেই আমরা হচ্ছে ফ্লাওয়ার এখানে অ্যাড করেছি। তার মানে এটা আমি বোঝাচ্ছি না যে ফ্লাওয়ারের কোনো ওজন ছিল না, অবশ্যই ফ্লাওয়ারের একটা ওজন ছিল, কিন্তু তুলনামূলকভাবে আপনারা যেভাবে মনে করছেন ব্যাপারটা আসলে ওরকম না। তার মধ্যে হচ্ছে অনেকের ধারণা যে আল্লাহ, এরকম ফ্লাওয়ার দিয়ে কি কোনো রিয়েল ব্রাইড সাজে নাকি? আচ্ছা আপনারা নিজেরাই বলেন, কখনো কি কোনো রিয়েল ব্রাইড এত পরিমাণের ফ্লাওয়ার দিয়ে স্টেজে গিয়ে বসবে? অবশ্যই না। এইটা একটা থিম ওয়ার্ক ছিল, আর থিম ওয়ার্কগুলো একটু ডিফারেন্টই হয়। যেমন কিছুদিন আগে গোলাপ ফুলের একটা প্রচলন ছিল, যেটা বাংলাদেশের জাহিদ খান ভাইয়া হয়তো বা প্রথম শুট করেছে, আই ডোন্ট নো, আমার তো চোখে ওনারটাই পড়েছে। তো তারপর থেকে বেশ কিছুদিন কিন্তু পুরো মাথা জুড়ে গোলাপ ফুলের একটা ট্রেন্ডিং গিয়েছে। এখন আপনারা যদি জাস্ট একটু ইনস্টাগ্রামটা ঘাটেন তাহলে দেখবেন যে এখন ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে কলকাতা বা এটা কি বলে ইন্ডিয়াতে, আপনার পুরো মাথাতে এরকম ব্রাইডাল শুট চলছে ফ্লাওয়ার দিয়ে, হোয়াইট কালারের ফ্লাওয়ার। ঠিক আছে, সো আমরা যেহেতু আর্টিস্ট, আমরা একজন একজনকে এরকম ফলো করি, যেটা ভালো লাগে যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে আমরা চাই যে থিম ওয়াইজ আমরা সেই কাজটা করতে। তো অবভিয়াসলি রিয়েল ব্রাইড কখনোই এরকমভাবে সাজবে না, এটা খুব নর্মালভাবে আপনারা নেন যে এটা একটা থিম ওয়ার্ক ছিল, যেটা আমি এবং আমার মডেল দুজনের সম্মতির মাধ্যমে আমাদের এই শ্যুটটা হয়েছে। এবং রুনা খান আপু এই শ্যুটটা খুবই পছন্দ করেছে এবং সে খুবই বেলি ফুল পছন্দ করে। এসে বলছিল যে আমার বেলি ফুল খুব পছন্দ, তোমার শ্যুটটা খুব সুন্দরভাবে তুমি করছো, আমি সুন্দরভাবে এফোর্ট দেবো। আরেকটা কথা না বললেই না গাইস, রুনা খান আপু হচ্ছে একজন আর্টিস্ট এবং একজন মডেল। তো তার প্রফেশনই হচ্ছে এটা, তার প্রফেশনের জন্য এক একটা সময় এক এক রকম চরিত্র তাকে উপস্থাপন করতে হয়, আর এটা খুব নর্মাল। আজকে যখন তার সাথে আমার কাজ হয়েছে, আমি ঠিক যেই থিমটাতে কাজ করতে চেয়েছি তার সাথে যখন আমার কথা হয়েছে, সে এটাকে গ্রহণযোগ্য বলে মনে করেছে, বিধাই সে করেছে। ঠিক আছে, সো এখানে হার্মফুল কোনো কিছুই না, আপনারা যেরকম ভাবে জিনিসটাকে নিচ্ছেন। সো দেখেন, এই পুরো শ্যুটটাই হচ্ছে আমার ফ্লাওয়ারের থিমে করা, এবং আমার কাছে মনে হয় রুনা আপু তার বেস্টটা আমাকে দিয়েছে। যতটুকু আমি চেয়েছি তার থেকে বেশি সে আমাকে দিয়েছে। অবশ্যই তার অনেক কষ্ট হচ্ছিল গাইজ, লাস্ট মোমেন্টে ফ্লাওয়ারটা খুলে তারপরে যখন সে শান্তি পেয়েছে, কিন্তু এর আগে পর্যন্ত সে তার চরিত্রে জাস্ট ডুবেছিল। তো গাইজ সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই শ্যুটটা আপনাদের কাছে আদৌ কেমন লেগেছে। আমার কাছে কিন্তু ভাই আলহামদুলিল্লাহ, আমার কাছে আমার শ্যুট অনেক ভালো লেগেছে, এবং থ্যাঙ্কস সবাইকে, সবাই যারা যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আমাদের এই শ্যুটটাকে সাকসেসফুল করার জন্য শাম্মিস জুয়েলারিকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দিয়া হাসান ফটোগ্রাফার না থাকলে তো হতোই না। আর হচ্ছে জেকে ফরেন ব্র্যান্ডসের এত সুন্দর ড্রেস। সো গাইজ সবাইকে আল্লাহ হাফেজ।